সবাইকে শুভ নববর্ষ। আজকে আমার খুব ভালো লাগতেছে। আমি 80 সাল থেকে এই খেলা খেলাই, খেলা খেলে একটা আনন্দ পাই, দর্শকও আনন্দ পায়, এইটুকুর জন্য একটু খেলা খেলি। গাড়ি খেলা তো হারিয়ে গেছে, এখন বর্তমানে কেমন করে খেলাবো। আমরা নাটিয়াল বাহিনী, আমরা সেই যে একটা আনন্দ লাগে, দর্শককে আনন্দ লাগে, প্রতি বছর আমরা আসি। যদিও আমাদের ভিতরে কিছুটা ভীতি রয়েছে সবার মনে, কিন্তু তারপরে রংপুরে আমাদের যে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে সেটা সত্যি খুব আনন্দের হচ্ছে এবং মানুষ স্বাধীনভাবে সেখানে আনন্দ করে যাচ্ছে। খুবই সুন্দর, সবকিছু মিলাই ভালো লাগতেছে। আর রংপুরের সবার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। আজকে আমার খুব ভালো লাগতেছে। 1433 নববর্ষ অনেক ভালো। নতুন বছরের যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে দীর্ঘ 17 বছর ফেসিবাদ সরকারের পতন জুলাই বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট হয়েছে। তারপর থেকে একটি ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তার মধ্যেও মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করেছে। কিন্তু যখন মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং ভোট দিতে পেরেছে, আমরা দীর্ঘদিনের এই যে ভোটের যে আকাঙ্ক্ষা এটি আমরা পূরণ করতে পেরেছি এবং বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পরে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন এবং পরিকল্পনা করে দেশকে একটি আগামীর সুন্দর সম্ভাবনায় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সব কিছুর আগে বাংলাদেশ। তো সেই বাংলাদেশের স্বপ্ন দেখেই নতুন বছরে এই বাংলা বর্ষবরণের মাধ্যমে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ হবে আগামীতে সকল বৈষম্য দূর করে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। সেদিক থেকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন সাংস্কৃতিক অঙ্গনে, আপনারা জানেন গতকাল থেকে সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং জেলা প্রশাসনের সহায়তায় রংপুরের প্রধান কেন্দ্র পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী বৈশাখী উৎসব চলছে, যেখানে 74টি সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি এখানে একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল চৈত্র সংক্রান্তি এবং আলপনা উৎসবের মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। আজকে ভোর 6টা থেকে বর্ষবরণ শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আমাদের ভাওয়াইয়া দেশীয় সংস্কৃতির মাধ্যমে। এবং আমাদের আজকে পয়লা বৈশাখে সন্ধ্যার পরে রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন রামবা সকল ব্যান্ড নিয়ে পারফর্ম করবে এবং আগামীকাল আমাদের এই যাত্রা সমাপ্তি ঘটবে বাকি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য দিয়ে। তো রংপুরে এবারে যে র্যালিটি আপনারা খেয়াল করবেন যে আমার মনে হয় আমি এত বড় র্যালি এর আগে কখনো দেখিনি। প্রত্যেকটি পয়লা বৈশাখে যে র্যালি হয়েছে এবারে র্যালিটি অনেক বড় এবং সকলে ঐক্যবদ্ধভাবে একটি স্বতঃস্ফূর্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে।